মা শারদার একজন অন্যতম ভক্ত স্বামী রীতানন্দজি। তো উনি একবার মনে মনে ঠিক করলেন যে আজকে আমি মায়ের কাছে গিয়ে সমস্ত রকম প্রশ্ন, যা যা কৌতূহল আমার মনে আছে, মানে কিভাবে সাধন ভজন করতে হয়, কিভাবে ভগবানকে লাভ করা যায়, যা যা নিয়ম আচার অনুষ্ঠান যা আছে সব সম্পর্কে যা যা প্রশ্ন সব কিছু জেনে নেব একদম ভালো করে, যাতে কোনো অসুবিধা না হয়। তো এইটি ভেবে বিকেলবেলায় তিনি গেলেন মায়ের কাছে। তো মা ওই বারান্দায় বসে মালা জপ করছিলেন। তো স্বামী রীতানন্দজি মায়ের সামনে গিয়ে দাঁড়ালেন, এবং যেই না তিনি মায়ের সামনে গিয়ে দাঁড়ালেন এবং মায়ের ওই সরল মুখটি দেখলেন, সাথে সাথে তিনি যেন সব ভুলে গেলেন। মায়ের ওই মমতাময়ী স্নেহমাখা মুখটি, মায়ের ওই রূপটি দেখে ওনার ভিতরে যা যা কৌতূহল প্রশ্ন ছিল সব যেন একসাথে তাল পাকিয়ে দলা হয়ে গেল। তখন কি সাধন ভজন, কি নিয়ম কানুন, কি ধ্যান জপ তপস্যা, এই মন্ত্র সেই মন্ত্র, মানে সবকিছু একেবারে দলা হয়ে গেছে। তিনি কিচ্ছু আর মনে করতে পারছেন না। তখন শুধু মা আমার সামনে স্বয়ং জগদ্ধাত্রী বসে আছেন। স্বামী রীতানন্দজির দু চোখ জলে ভরে গেল। তো মা বলছেন, কি বাবা, কিছু বলবে? তো রীতানন্দজি এবারে আর নিজেকে ধরে রাখতে পারলেন না। তিনি হাউ হাউ করে কাঁদতে লাগলেন, লুটিয়ে পড়লেন মায়ের চরণে এবং বলতে লাগলেন, মা আপনি আমার ভার নিন। এইটি বলছেন আর কেঁদেই যাচ্ছেন। তখন মা চোখের জল মুছিয়ে আশ্বাস দিয়ে বলছেন, কেঁদো না, তোমার ভার তো আমি অনেক দিন নিয়েছি। ঠাকুর তোমার ভার অনেক দিন নিয়েছেন, ভাবনা কি, ওঠো, আমি বলছি ওঠো। সেই সময় মায়ের কণ্ঠ কি স্নেহময়ী, সেইটি যেন একটি ঐশ্বরিক মুহূর্ত মা এবং তার সন্তানের মধ্যে সেই সময় রচিত হলো। এইভাবেই অনেক সময় মাকে দেখে, মাকে কাছে পেয়ে মনের যত দ্বিধা দ্বন্দ্ব, যত প্রশ্ন কৌতূহল সব নিমেষে উবে যেত। এইটি প্রেম ভক্তি থেকে হয়। যখন কারোর প্রতি অসীম ভালোবাসা চলে আসে তখন এত প্রশ্ন কৌতূহল থাকে না, তখন শুধুমাত্র তাকে যেন দেখি আর দেখতেই থাকি, এইটিই মন চায়। আমাদের জীবনেও তো হয় অনেক সময়, যাদেরকে আমরা খুব ভালোবাসি তারা হয়তো আসবে, কথা দিয়েছে, তো আসতে একটু দেরি হচ্ছে, তো আমরা টেনশন করি কখন আসবে, আসলে একটু তাকে দেখবো, কথা বলবো, মন ভালো হয়ে যাবে, কিন্তু সে আসছে না, দেরি করছে। সেই মুহূর্তে মনে হয় সে একবার আসুক, অনেক কথা শোনাবো, কেন দেরি হলো, কি করছিল, এরকম কি করে করতে পারে, রাগ অভিমান যা আছে ঢেলে দেবো। কিন্তু সে যখন সত্যি সত্যি সামনে এসে দাঁড়ায় তখন মুখে কোনো কথা থাকে না, তখন আমরা তাকে যেন বুকের মধ্যে টেনে নিই, তখন অতিই আনন্দ, সব মান অভিমান, সব প্রশ্ন কৌতূহল সব উবে যায়। যতক্ষণ বৈধি ভক্তি ততক্ষণ এত কিছু, এত আচার নিয়ম কানুন সব কিছু, আর প্রেম ভক্তি চলে আসলে তখন শুধু মা, বাকি সব এভাবেই তালগোল পাকিয়ে দলা হয়ে যাবে। তাই এই বৈধি ভক্তির গণ্ডি থেকে বেরিয়ে আমাদের প্রেম ভক্তির গণ্ডির মধ্যে প্রবেশ করতে হবে। মোট কথা ভালোবাসতে হবে, আন্তরিক হতে হবে, ঈশ্বরের প্রতি ব্যাকুল হতে হবে। ওই যে আমরা জানি স্বামীজির একবার হয়েছিল, ঠাকুর বারবার ভবতারিণী মায়ের কাছে পাঠাচ্ছিলেন, তিনি যাচ্ছিলেন অনেক কিছু মায়ের কাছ থেকে চেয়ে নেবেন এইটি মনে মনে ভেবে, কিন্তু পাচ্ছিলেন না। যতবার যাচ্ছিলেন বিবেক বৈরাগ্য ছাড়া আর কিছু চাইতেই পাচ্ছিলেন না মাকে দেখে। ঠিক সেরকমই, যাই হোক সেটি অন্য বিষয়। এই ঘটনাটি একদিন বিস্তারিতভাবে আলোচনা করব অন্য একটি ভিডিওতে। আর যেটুকুই, আবার দেখা হবে অন্য কোনো আলোচনায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, জয় মা।